হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আর একটা ব্লগ শুরু করছি। তো এখন সকালবেলা সকালের আশিপাশি কাজ যা যা ছিল, বাসন ধোয়া, ঘর উঠোন ঝাড়ু দেওয়া, সব কিছু করে এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ভাতটাও বসিয়ে দিলাম, আর এখন 2 প্যাকেট সুজি ভেজে নেব। তো অয়নকে তো আমি সুজি খাওয়াই, তো ভাতও খায়, তার পাশাপাশি সুজিও খাওয়াই। ভাত সবসময় খেতে চায় না, তো সে কারণে সুজি খাওয়াই। আর এই যে সুজিটা একবারেই ভেজে নিচ্ছি, 2 প্যাকেট ভেজে নিলাম, দিয়ে তারপর একটা কৌটোতে রেখে দেব, দিয়ে সেখান থেকে আর কি রান্না করে করে দেব। তো একবারেই ভেজে নিই, তো রোজ রোজ ভাজার থেকে না একবারে 2 প্যাকেট 3 প্যাকেট করে ভেজে নিই, তাহলে ভালো হয়। আর মানে কোনো রকম করে আর কি ভাজবো, হালকা হালকা করে। তো যাই হোক, সুজিটা ভাজা হয়ে গেছে, দিয়ে এখন চলে এসেছি ঘরে। আর দেখো ঘরটাও এমনি গোছানো হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে আর কি ঘরটারও একটু গুছিয়ে নিয়েছি, আশিপাশি কাজ সারার সঙ্গে সঙ্গে ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো অয়ন কি করছে, অয়ন ফোন দেখছে আর হচ্ছে জল খাচ্ছে। অয়ন এখনও কিছুই খায়নি সকাল থেকে, তো ভাবছি আগে হরলিক্সটা খাইয়ে দেব, তারপরে আর কি একটু সুজিও রান্না করে খাইয়ে দেব। তো সেটাই আর কি ভাবছি। আর ও দেখো ফোন দেখায় এতই ব্যস্ত যে আমি ওকে কতবার করে ডাকছি, কিন্তু ও এদিকে তাকাচ্ছেই না। তারপর এই যে আজকের যা রান্না করব, মাছ ছিল, তো পরশুদিন আর কি এনেছিল মাছ, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে মানে রুই মাছ, আর তার সাথে রুই মাছ না সরি কাতলা মাছ, তার সাথে হচ্ছে বাটা মাছ। তো বাটা মাছগুলো তো রান্না করেছিলাম, আর এইগুলো অর্ধেকটা রান্না করেছিলাম, মানে এই মাছ অর্ধেকটা রান্না করেছিলাম আর বাটা মাছ রান্না করেছিলাম, এই কটা রয়েছে। তো ভাবলাম আজকে এগুলোই রান্না করি। একটা মাছের মাথাও আছে আর বাঁধাকপিও আছে, তাই দিয়ে একটা মানে ভাজা করব, ঘন্ট করব না, কেননা ঘন্ট বেশি একটা ভালো খায় না তোমাদের দাদা ভাই, তো সে কারণে এই মানে মাছের মাথা দিয়ে ভাজা করব। আর মাছের তরকারি করব আলু দিয়ে বেগুন দিয়ে। আর বেগুনের তরকারি তো আমার একদমই খেতে ইচ্ছা করে না, আর আমি খাইও না সত্যি বলতে, এমনিতেও আমার মাছ খেতে ভালো লাগে না। তো সে কারণে আর কি মানে ওদের দুজনকে আর কি রান্না করে দিই, আমার মানে শ্বশুরকে আর হচ্ছে তোমাদের দাদাভাইকে, এই দুজনকেই রান্না করে দেব। আর তোমরা জানো হয়তো, আমি আগে বলেছি যে আমার শাশুড়ি আর কি মানে মাছ টাছ কিছুই খায় না, ওনার সব কিছুই আলাদা। উনি মানে ওনার মতো করে রান্না করে খায়, ওনার হাঁড়ি কড়াই বাসন সব আলাদা, উনি শুধু নিরামিষ খায়, তাছাড়া অন্য কিছুই খায় না। তো ওনারটা মানে উনি রান্না করে নেয়। তো যাই হোক, এই যে এখন অয়নের জন্য একটু সুজি রান্না করে দিচ্ছি। তো ভেবেছিলাম একটু হরলিক্স খাওয়াবো, কিন্তু ভাবলাম যে না, হরলিক্স খাওয়াবো আর একটু বাদেই তো কিছু খাওয়াতে হবে, হরলিক্সে তো পেট ভরে না, ওটা তো একটা জলের মতো। কিন্তু কি বলো তো, হরলিক্সটা খাওয়ানো ভালো, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, তো ভাবলাম যে না, একবারে সুজিটাই করি। তো সে কারণে আর কি সুজিটা বসিয়ে দিলাম। আর এইদিকে ভাতটাও দেখো উতরে গেছে, সুজিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আর কি একটা কৌটো মানে ঢেলে নেবো। তো এই যে কৌটোটায় ঢেলে নেবো। আর জলের বোতলগুলো জানো তো অনেকদিন ধোয়া হয় না, তো দেখো আমি এই যে এই সাইডে রেখে দিয়েছি, এখানে আছে কিছু, তারপর ঘরে আছে কিছু। তো ভাবছি যে জলের বোতলগুলো একটু সার্ফ দিয়ে তারপর আর কি একটু ধুয়ে দেবো। কেন কি বলো তো, গরমের মধ্যে আর কি জলের বোতলটা একটু বেশি লাগে। আর দেখবে জল মানে তেলের ভাজা টাজা কিছু খেয়ে বোতলটা ধুলে না তেল তেলে হয়ে যায়, সে কারণে না ধুলে ভালো লাগে না, কেমন যেন লাগে। তো 3-4 দিন আগে একবার ধুয়েছি, দিয়ে আজকে আবার ভাবলাম ধুয়ে দেবো। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, তো দেখো আওয়াজ শুনতে পাচ্ছ, টকবক করে ফুটছে। তো ভাতটাও হয়ে গেছে, তারপর বোতল কটা ধুয়ে কিছু জামা কাপড়ও ধুয়ে দেবো ভাবছি। আর এখন বাজে হচ্ছে 9:30, তো তারপর আর কি তরকারিটা রান্না করব। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো ভাতটা কিভাবে ফুটছে, তো বেশ দেখতে লাগছে তাই না? তো এই যে জলের বোতলগুলো ধুয়ে এই যে এই জায়গাতে রেখে দিয়েছি, এখনো ভরা হয়নি। তো ভাবছি যে জলের বোতলগুলো ভরে এখন ফ্রিজে রেখে দেবো, তার আগে অয়নকে খাইয়ে নেবো। অয়নের খাবারটাও ঠান্ডা হয়ে গেছে, দেখলে একটু আগে সুজি রান্না করলাম, তো সেটাও ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার জন্য কোথায় দিয়েছি দেখো, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো এটা এখন ওকে খাইয়ে দেবো, তারপর জলের বোতলগুলো ভরবো। আর জামা কাপড়গুলো আমি এইমাত্র ভিজিয়ে রেখে আসলাম, মানে বোতলগুলো ধুয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আসলাম, ওইটা একটু বাদে ধুয়ে দেবো, আগে ওকে খাইয়ে দিই, তারপর জামা কাপড়গুলো ধুয়ে তরকারিটা রান্না করব। তো এই করবো। আর চলো দেখাচ্ছি অয়ন কি করছে। অয়ন বাবা, কি করছো তুমি? এটা কে খাবে? এই যে সুজি কে খাবে? হুম, বাবা খাবে?
তুমি খাবা না? বাবা আসো, চলে আসো, তাড়াতাড়ি খেয়ে নাও। আসো বাবা, চলে আসো, এটা খেয়ে নাও, তারপরে আর কি তরকারিটা রান্না করে ভাত খাইয়ে দেবো। আসো, চলে আসো। অত ফোন দেখতে হয় না বাবা, চলে আসো। এই ফোনের কভারটা লাগাবে কে? কভার খুলেছো কেন? শুধু ফোন আর ফোন, সারাদিন শুধু ফোন, তাই না? আসো, আসতে বলেছি কিন্তু পা ধরে কিন্তু টান দেবো। আসো, এই দুষ্টু, দাঁড়া, খুব দুষ্টুমি না? এই তো আয়নকে খাইয়ে জামা কাপড়গুলো ধুয়ে চলে এসেছি এখন ছাদে জামা কাপড়গুলো মেলবো বলে। আর ছাদে এসেছি মানে এত রোদের তাপ, তো কি বলবো, গা তো আমার পুড়েছে। তারপরে এসেছি আমি খালি পায়ে, তো কি বলবো। তো নিচে একটা দড়ি টানানো আছে, ভেবেছিলাম নিচেই মেলে দেব, কিন্তু কি হয়েছে, আমাদের নারকেল গাছ ঝুরছে, মানে নারকেল গাছের যেই পাতাগুলো হয় না, তো সেগুলো আর কি কাটছে, সে কারণের জন্য আর কি ছাদে আসতে হলো। তো এইখানে আর কি মেলে দিচ্ছি, একটু বাদে এসে নিয়ে যাব। আর এত টানা কড়া রোদে যদি জামা কাপড় মেলে দিই না, তাহলে না মানে জামা কাপড়ের কালারগুলো না মানে কেমন যেন হয়ে যায়, মানে রোদে জ্বলে যায়। তো ভাবলাম যে না, তাহলে ওপরেই মেলে দিই, একটু বাদে এসে নিয়ে যাব। আর বেশিক্ষণ লাগবেও না, রোদের যে তাপ এখনই শুকিয়ে যাবে। তো এই যে দুটো নাইটি আর হচ্ছে চাদরটা মেলে দিলাম, আর বাদবাকি যা আছে সব ওই সাইডে মেলে দেবো। তো এই যে এই সাইডে, আর আমি জামা কাপড়গুলো মেলছি আর ভাবছি যে কতক্ষণে আমি নিচে যাব জামা কাপড়গুলো মেলে। তো এতটা গরম, তো কি বলবো। আর রোজকার জামা কাপড় রোজই যেহেতু ধুয়ে দিচ্ছি, সে কারণে আর কি অল্পই হচ্ছে, বেশি হয়নি। ওই যে দেখলে চাদরটা তুলেছিলাম বিছানার থেকে, সেই চাদরটা আর বালিশের ওয়ারগুলো খুলিনি, কেননা আগে একদিন ধুয়ে দিয়েছিলাম, তো সে কারণে বালিশের ওয়ারগুলো খুলিনি, শুধু চাদরটা তুলে ধুয়ে দিয়েছি। আর আমার দুটো নাইটি আছে, আর এখানে অয়নের দু একটা প্যান্ট গেঞ্জি, আর অয়নের পাপার ওই ব্ল্যাক কালারের গেঞ্জিটা, তো এই আর কি। আর নারকেল গাছ ঝুরছে না, তা সে কারণের জন্য আর কি ওই ওপর থেকে না মানে সেই নারকেল গাছের কি বলে না, ওইগুলো আর কি মানে উড়ে উড়ে আসছিল। তো সে কারণে আমি আবার একটু সরে গেছিলাম। আর আমার চোখেও না কি বেশ ঢুকেছিল ওইখানে, মানে ছাদে যখন জামা কাপড় মেলছিলাম, তো তখন আর কি চোখে বেশ কি ঢুকেছিল। তো আমি তো ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে, তো তোমরা তো দেখলেই যে ছাদে গেছিলাম, যখন আমি এই পাশে আর কি জামা কাপড়গুলো মেলছিলাম পরে দিয়ে, তখন না মানে আমাদের নারকেল গাছ ঝুরছে এখন। তো দুটো নারকেল গাছই এখন আর কি ঝুরছে, মানে কাটছে নারকেল টারকেল আর কি, পাতা টাতা সব কিছু কাটছে, তো ঝুরছে যেটা বলে, তো সেটাই করছে। দিয়ে ওইখান থেকে আর কি একটা কিছু এসে আমার চোখে এমনভাবে পড়লো, মানে এত পরিমাণে মানে যন্ত্রণা করছিল, দিয়ে কিছু দেখতে পেলাম না, মানে শুধু এরকম এই ডলতে ডলতে আর কি ব্যথাটা এখন কমেছে। মানে ব্যথা বলতে ওই যে মনে হয় না যে চোখের মধ্যে কিছু ঢুকেছে মানে এরকম একটা ব্যাপার, তো এরকম হচ্ছিল। তো তো এই যে দেখো উঠোনটার কি অবস্থা, মানে পাতায় ভর্তি হয়ে গেছে, আর নারকেলগুলো ওই যে সিঁড়িতে রেখে দিয়েছে। তো এখন এই যে তরকারিটা রান্না করে নিচ্ছি, তো মাছগুলো আগে ভেজে নিচ্ছি, আর এইদিকে সবজিও কাটা হয়ে গেছে, আলু আর বেগুন আর লঙ্কা কেটে নিয়েছি, এই দিয়ে আজকে তরকারিটা করব। আর এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা ভাজা করব, তো এইগুলোই করব। আর অয়ন দেখো, মানে ও যখনই সময় পাবে তখনই এই ফ্রিজের মধ্যে এসে বসে থাকে, মানে এইভাবে বসে থাকে। দিনে যে কতবার ও এইটা করে, তো কি বলবো। তো যাই হোক, এই যে বাঁধাকপিটাও ভাজা হয়ে গেছে, তো মানে এত তাড়াতাড়ি আজকে রান্নাটা হয়ে গেল না, কি বলবো। মানে যদি সব কিছু কেটে কুটে আগেই গুছিয়ে রাখি না, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এই যে তরকারিটাও দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে বিকালবেলা, তো তোমাদের দাদা ভাই দুপুরবেলা বাড়িতে এসছিল, মানে দোকান থেকে আর কি বাড়িতে এসছিল। তো অনেক দিন ধরেই আসে না দুপুরে বাড়িতে, সেই সকালে যায় রাত্রে আসে। তো আমার শ্বশুর মশাই যদি দোকানে গিয়ে একটু বসে, তো সেই টাইমটাই আর কি বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর যায়। তো আজকে গেছিলো আমার শ্বশুর মশাই, তো সে কারণে আর কি অয়নের পাপা বাড়িতে এসেছিলো, এসে
আর কি স্নান করে খাওয়া দাওয়া করে গেছে। আর আসার সময় লিচু এনেছিল, আর এখনকার লিচু মানে এত পরিমাণে টক, খাওয়াই যায় না। তো তবুও বলল অয়নের জন্য এনেছি, অয়ন খাবে। তো হ্যাঁ, সত্যি অয়ন মানে ভালোই খেয়েছিল। আমি ভেবেছিলাম যে অয়ন খেতে চাইবে না টকের জন্য, কিন্তু অয়নের নাকি ভালোই লেগেছিল। তো অয়ন শুভ দুই ভাই মিলে খেয়েছিল, আর অনেকগুলো লিচু এনেছিল, আর প্রচুর পরিমাণে টক ছিল জানো তো লিচুগুলো। তবে এখনকার লিচু না মানে একটাও জানো তো পোকা হয়নি, কিন্তু যখন লিচুগুলো মানে পেকে যাবে জ্যৈষ্ঠ মাসের দিকে আর কি, সব লিচুগুলো দেখবে বোঠার কাছে হচ্ছে মানে কালো কালো কেরম যেন একটা পোকা পোকা টাইপের লাগে, তো ভালো লাগে না। কিন্তু এই লিচুগুলো মানে মানে একটু পোকা হয়নি, কিন্তু টক, এটাই হয়েছে ব্যাপার। তো তোমরা দেখলে মানে খাওয়ার পরে কেমন যে লাগছিল, মনে হচ্ছে তেঁতুল খাচ্ছি, মানে এত পরিমাণে টক। আর লিচুগুলোর খোসাগুলো জানো তো মানে মচমচে টাইপের হয়ে গেছে, মানে ছুলতে গেলেও অসুবিধা হয়ে যাচ্ছে, মানে শুধু খোসাগুলো না ভেঙে যাচ্ছে, এরকমটা হচ্ছে, মানে এত রাগ লাগছিল কি বলবো। তো দেখো মানে লিচুগুলো ওই মানে ডালের থেকে ছিঁড়ে আর কি একটা প্লাস্টিকে করে রেখে দিলাম ফ্রিজে, আর এইগুলো এখন ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি। তো দেখো কতগুলো খোসা হয়েছে, খোসা তারপরে হচ্ছে মানে লিচুগুলো ছিল যে ডালে, তো সেই ডালগুলো এখন এইগুলো ফেলে দেব। আর এগুলো মানে ফালতু ফালতু ফ্রিজে এইভাবে ঢুকিয়ে রেখে দেবো, তো সে কারণে আর কি ভাবলাম যে না মানে ছাড়িয়েই রাখি, ছাড়িয়ে রাখলে তাহলে ফ্রিজের জায়গাটাও মানে কম লাগবে। না হলে তোমাদের দাদাভাই আবার কী করেছিল মানে ওইভাবেই রেখে দিয়েছিল ফ্রিজে, কিন্তু আমি আবার এই যে বের করে তারপর ঠিকঠাক করে রাখলাম। তো এই যে এখন আর কি ঝাড়ু দিয়ে ফেলে দেব। তো এখন বাজে হচ্ছে রাত 9টা। তো এখন আমি আসলাম স্নান করে, তো সকালবেলা একবার স্নান করেছি, তো আবার এখন একবার করলাম। যা গরম পড়েছে, ওই যে সকালে একবার স্নান করে সারাটা দিন কাজবাজ করার পর আবার রাত্রে ঘুম আসে না, তো সে কারণের জন্যই ভাবলাম যে না এখন একটু স্নান করেই আসি। আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমার গরমকালে মানে কতবার যে স্নান করতে হয় তার ঠিক নেই, তো কোনো কোনো দিন 3বার হয়ে যায়, তো আজকে তো 2বার হলো, সকালে আর বিকালে। তো এই আর কি। তো এখন আর কি কোনো কাজ নেই, তো যা কাজ ছিল স্নান করার আগেই করে নিয়েছি। তো এখন আর কি বিছানা দিয়ে কিছু জামা কাপড় ছড়ানো ছিল, সেই দুপুরবেলা ছাদের থেকে জামা কাপড়গুলো এনে রেখে দিয়েছি, সেগুলো ভাঁজ করার টাইমই পাইনি বলাও ভুল। কেন কি এমন অনেক জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের মানে করলে হয়ে যায়, বেশি সময় লাগে না, কিন্তু আমরা অনেক সময় বলে থাকি যে টাইম পাইনি, এটা হয়নি ওটা হয়নি, মানে অনেক সময় বাহানা দিই। তো এটাই হয়েছে ব্যাপার, তো করলে কিন্তু সেই সময় হয়ে যেত, করিনি, ভেবেছি পরে করব, এটাই হয়েছে ব্যাপার। তো যাই হোক মানে বাইরে আর কি আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে এসেছিলাম, তো সেইখানে আর কি গিয়ে আর কি তরকারিটা দিয়ে তারপর আর কি রান্নাঘরে এসে রাখলাম তরকারির গাবলাটা। তো তারপর আবার এসে এই যে জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, তো বেশি জামাকাপড় ছিল না, তো তোমরা তো দেখলেই দুপুরবেলা অল্প কিছু জামাকাপড় কেচে দিয়েছিলাম, তো সেইগুলোই আর কি ভাঁজ করে নিলাম। তো এই যে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তো গাইজ এখন বাজে হচ্ছে রাত 10টা, আর এখন অয়নের পাপা আসেনি, তো ভাবছি যে অয়নের খাবারটা রান্না করে অয়নকে আগে খাইয়ে দিই, ও না ঘুমিয়ে পড়েছে, আর ঘুমিয়ে পড়লে তো একদমই ভাত খেতে মানে ভাত খাবে কি করে, তো ঘুমিয়ে পড়েছে তাই না। আর যদি এমনি সুজি টুজি কিছু রান্না করি তাহলে আর কি এমনি শুয়ে শুয়েও আর কি খাইয়ে দিই, তো এই করি। তো এখন রাত 10টা বাজে, তো ভাবলাম এখনই তাহলে ব্লগটা এন্ড করি, এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি, তো এখনও আসেনি অয়নের পাপা বাড়িতে, তো ভাবলাম ব্লগটা এখনই এন্ড করে দিই। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভেবেছি এই ভিডিওটা আজকে রাত্রে এডিট করে রাখবো। আর আমি জানো তো ভিডিও কোথায় গিয়ে এডিট করি, মানে ভয়েসটা কোথায় গিয়ে দিই, ঘরের ভেতরে তো প্রচণ্ড গরম, সে কারণে ছাদে চলে যায়, ছাদে গিয়ে ভিডিওর ভয়েসটা দিই মানে এডিট করার সময়। তো ভাবলাম রাত্রেই করে রাখবো। তো চলো ব্লগটা এখন এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা।